এভাবে চিচিঙ্গা রান্না করলে এতটা মজার হয়, সত্যি আমি অবাক হয়ে গিয়েছি। যদিও বা অনেকবার খেয়েছি, তারপরেও আজকের রান্নাটা ছিল অনেক বেশি স্পেশাল, অনেক বেশি মজার। চিচিঙ্গার কালার সবুজ রেখে কিভাবে চিচিঙ্গা রান্না করবেন, পরিবারের সকল সদস্যই আপনার প্রশংসা করবে যদি এভাবে রান্না করে খাওয়াতে পারেন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। মম আয়েশা কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে চিচিঙ্গা রেসিপি শেয়ার করেছি। যারা ভিডিও দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে পুরো রেসিপির সঙ্গে থাকবেন। চিচিঙ্গা রান্নার জন্য যা কিছু লাগবে আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে একদম রেডি করে রেখে দিয়েছি। আর এখন চুলায় একটা প্যান দিয়েছি, পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিচ্ছি। সেই সাথে ভেজে নেব কেটে রাখা শুটকির টুকরোগুলো। আমি এখানে বড় ছুরি মাছের শুটকি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শুটকি দিয়ে চিচিঙ্গার এই রেসিপিটি করতে পারেন। শুটকি মাছগুলো পেঁয়াজের সাথে তেলের উপরে হালকা করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, যেহেতু সামুদ্রিক শুটকি তো সেখানে খুব বেশি একটা লবণ আগে থেকে দেয়া যাবে না। আদা রসুন বাটা সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি, সেই সাথে জিরা বাটা দিয়ে দিয়েছি। আর এখন সমস্ত উপকরণগুলো তেলের উপরে হালকা করে ভেজে নিচ্ছি। চুলার হিট মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে কিন্তু শুটকি মাছগুলো ভেজে নিতে হবে। শুটকি মাছের যে এক্সট্রা একটা গন্ধ থাকে, সে গন্ধটা দূর হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আর এখানে আগে থেকে ধুয়ে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। শুটকি মাছের তরকারিতে যতটা ঝাল দেয়া যায় ততই কিন্তু খেতে ভালো লাগে। এখানে আমি যে পরিমাণ কাঁচামরিচ দিয়েছি যথেষ্ট পরিমাণে ঝাল হবে, যেহেতু মরিচগুলোতে অনেক বেশি ঝাল ছিল। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন, মরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। চিচিঙ্গা আর শুটকি মাছের সাথে কাঁঠালের বিচি যে এতটা মজার, আসলে এই রেসিপিটা আপনারা যদি ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। কাঁঠালের বিচি পুষ্টিগুণে যেমন ভরপুর, তেমন খেতেও অনেক বেশি সুস্বাদু। কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিচ্ছি। সয়াবিন তেলের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি একদম অল্প তেলে রান্নাটা কমপ্লিট করেছি। একদম হেলদি একটা মজাদার রেসিপি বলতে পারেন। তো এ পর্যায়ে এসে আমি এখানে হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি, আর সেই সাথে দিব রাঁধুনি প্যাকেট যে মশলা পাওয়া যায়, মাছের মশলা। এই মশলার গুঁড়া দিলে আপনাদের শুটকি মাছের তরকারিতে কোনো রকম গন্ধ থাকবে না, খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়েছে, আর এখন ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে ভেজে নিচ্ছে। এখন পর্যন্ত কিন্তু আমি পানি অ্যাড করে দেইনি। আর এভাবে যখন তেলের উপরে ভেজে নেবেন তাহলে কিন্তু খেতে আরও বেশি মজার হবে। আমার এই ছোট্ট নতুন চ্যানেলে যারা আজ প্রথম ভিজিট করেছেন, প্রথম ভিডিও দেখছেন, যদি আমার রেসিপিটি আপনাদের সামান্য পরিমাণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করবেন, যাতে করে আমি নতুন নতুন আরও রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই পর্যায়ে এসে 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি, সেই সাথে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি, যাতে করে কাঁঠালের বিচি এবং শুটকিগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়া যায়। এই যে পানিগুলো এ পর্যায়ে শুকিয়ে এসেছে, এখন কিন্তু আমার কেটে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিব। তো তার আগে একটু পানি অ্যাড করে দিয়েছি, আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। চিচিঙ্গার এই রেসিপিতে আপনারা অবশ্যই একটা আলু অ্যাড করে দিবেন। আমি কিন্তু একটা ছোট সাইজের আলু কেটে ধুয়ে এখানে অ্যাড করে দিয়েছি। আলুটা দিলে আরও তরকারির স্বাদটা বেশি হয়। তো এই যে চিচিঙ্গা, আলু আর সামান্য পরিমাণে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। শুটকি মাছের তরকারিতে যখন একটু রসুনের কোয়া দিয়ে দিবেন, আস্ত আস্ত কোয়া থাকবে, সেটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। গ্রীষ্মকালীন সবজি চিচিঙ্গা খেতে যেমন মজার, পুষ্টিগুণে তেমনই ভরপুর।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, সেই সাথে যাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে সেটা কিন্তু দূর করে, লিভারের কার্যকারিতা বাড়িয়ে দেয়। বহু পুষ্টিগুণে ভরা এই চিচিঙ্গার রেসিপি আপনারা এভাবে ট্রাই করতে পারেন। যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিন্তু সাহায্য করে। এছাড়াও নতুন চুল জন্মাতে সাহায্য করে। আমাদের কিন্তু এখন অতিরিক্ত পরিমাণে চুল পড়ে কম বেশি সবারই, তো চিচিঙ্গা কিন্তু অনেক উপকারী একটা সবজি। সেই সাথে কিন্তু যাদের ঘন ঘন জ্বর হয় সে জ্বর প্রতিরোধ করে। তো চিচিঙ্গার বহু গুণ এবং ঔষধি গুণে ভরপুর। আপনারা চিচিঙ্গা যারা খেতে পারেন না তারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর এখন ধনিয়া পাতা কুচি করে রেখে দিয়েছি, সেটা ছড়িয়ে দিব। ধনিয়া পাতা কিন্তু যে কোনো সবজিতে অনেক বেশি মজার হয়। ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। চিচিঙ্গার কালার গাঢ় সবুজ রাখার টিপস এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যখন কাঁঠালের বিচি শুটকিগুলো ভেজে নিয়েছি তখন কিন্তু আমি চিচিঙ্গা অ্যাড করে দেইনি। সমস্ত উপকরণগুলো যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে তারপর কিন্তু আমি চিচিঙ্গা অ্যাড করে দিয়েছি। আমার রেসিপিটি ধাপে ধাপে যদি ফলো করে রান্না করেন তাহলে আশা করি চিচিঙ্গার কালার একদম গাঢ় সবুজ থাকবে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। ধৈর্য সহকারে যারা এতক্ষণ ধরে আমার রেসিপির সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল আমার এই নতুন চ্যানেলে ভিজিট করার জন্য। যদি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশেই থাকবেন। ভুল ত্রুটি হতেই পারে, যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই পর্যায়ে এসে আমার রান্না একদম কমপ্লিট হয়েছে, আর পারফেক্টলি সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। কাঁঠালের বিচিটা কি পরিমাণ সিদ্ধ হয়েছে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখিয়ে দিব। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।